الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله عز وجل في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذها الله منه كما يكره أن يقذف في النار متفق عليه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি নূরে খোদা তুমি নূরুল হুদা তুমি আউয়াল আখিরের উজালা যত গাই গুণ গানই শামসু কমার জিনো বাশর হুর বালা কুল মখলুকাতের শ্রেষ্ঠ তুমি গড়া দিন জীবন তোমারি তরে
বুকে ভরইতা তাই খোদা তোমার সিনাই ভরে দিয়েছেন কুরআনের আয়াতমালা তাই খোদা তোমার সিনাই ভরে দিয়েছেন কুরআনের আয়াতমালা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বরূপনগর জামে মসজিদের উন্নতি কল্পে গ্রামবাসী যুবকবৃন্দের পরিচালনা আয়োজিত বাৎসরিক এই মহান ইসলামী জলসার নির্ধারিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে ইতিপূর্বে আলোচনারত ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদের এলাকার কৃতি সন্তান এবং আপনাদের গর্ব হযরত আলহাজ হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা প্রদান করেন, ইলমে আমলে আল্লাহ তারাক্কি দেন, আল্লাহ ইসলামের খেদমাত সুন্দর করে আল্লাহ তার দ্বারায় বাকি জীবনটা খেদমত করার সুযোগ প্রদান করে দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামায়ে হাজরাত, সম্মুখ উপবিষ্ট আমার আল্লাহ প্রেমী নবী প্রেমী সম্মানীয় হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম উলামায়ে কেরাম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ভাইজান ও আব্বা জানেরা, স্নেহের কচি কাচারা, পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা নসিনা মমতাময়ী আম্মা যেন বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারাও দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু আদর্শ সমাজ গঠনে বিশ্বনবীর কি ভূমিকা ছিল। আমি এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাকে বলার আগে, আপনাদের সকলকে শোনার আগে বক্তা শ্রোতা উভয়ের জন্য আল্লাহ আমলের ফয়সালা করে দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আপনাদের কাছে সন্তান হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে অনুরোধ জানাচ্ছি, সামনের যতটুকু জায়গা খালি দেখছেন, নিজের সামনের জায়গা একটু ভরিয়ে তুললে আমি নই আল্লাহ খুশি হবেন। নিশ্চয়ই এই শীতের সময় আরামের বিছানা ত্যাগ করে এখানে এসেছেন, মানে আপনি বোঝাতে চেয়েছেন আপনি আল্লাহকে ভালোবাসেন, বোঝাতে চেয়েছেন বিশ্বনবীর আপনি মহাব্বতকারী। সত্যিই যদি আপনি সেই আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন, নিজে নিজে একটু বিবেচনা করে বলেন না, যদি আপনার এই স্বরূপনগর বাজারের ধারে কেউ ডুগডুগি বাজিয়ে সাপ খেলা দেখায়, তো আপনি সাপ খেলা দেখার জন্য সামনের জায়গা ছেড়ে বসবেন, ছেড়ে দাঁড়াবেন না, একদম সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। নাস্তিকদের হারাম কোনো মেলা যদি হয়, ফুটবল টুর্নামেন্ট যদি হয়, তো সেখানে আপনি দাঁড়াতে গেলে সামনে আগ বাড়িয়ে দাঁড়াবেন না জায়গা খালি রেখে দাঁড়াবেন? নিজের মনকে প্রশ্ন করলে উত্তর আসবে আপনি 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নন, বরং যতটুকু জায়গা আপনি পাবেন ততটুকু আগ বাড়িয়ে অবশ্যই আপনি সেই জায়গাটায় দাঁড়াবেন। তাহলে আমি মুসলমান হয়ে হারাম খেলায় যদি আমার টান থাকে, নাস্তিকদের বিভিন্ন অনুষ্ঠানে যদি আমি আগে দাঁড়াতে পারি, কোরআনের মাহফিলে এসে পিছনে দাঁড়ানো মানে এটা আল্লাহর সাথে চরম বেয়াদবি, ইসলামের সাথে চরম গাদ্দারি। তাই অনুরোধ, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, সামনের যতটুকু জায়গা খালি দেখছেন, একটু কাঁধে কাঁধ মিলিয়ে বসলে বিরাট সংখ্যা দেখাতে হবে না। অল্প হন, সুন্নাত মেনে বসেন, অল্প হন আল্লাহর মাহাব্বাতে বসেন, অল্প হন আল্লাহর আশিক হয়ে বসেন, ইনশাল্লাহ অল্প আমল আমাদের জীবন পাল্টে দেবে। তাই অনুরোধ, যার সামনে যতটুকু খালি জায়গা দেখছেন
একটু অনুগ্রহপূর্বক একটু আগিয়ে বসে খালি জায়গা ভরিয়ে বসলে মজলিস দেখতে ভালো লাগবে, আল্লাহ রসুল খুশি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিকও প্রদান করবেন ইনশাআল্লাহুল আজিজ। চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথমত আমরা এটা ভাবি যে আমরা যে এখানে এসে বসে আছি আমাদের মান আমার আল্লাহর কাছে কত বেশি। রব্বুল আলামিন পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে কত মহাব্বত করি। ও ইমানদারেরা, আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে বললাম, আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হলেন বন্ধু, আল্লাযীনা আমানু, যারা ইমানদার, তাদের যারা ঈমান এনেছে আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, তাদের বন্ধু দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ হলাম তাদের বন্ধু। জোরে বলা যাবে না? এখন সেই ঈমানটা আল্লাহর প্রতি বিশ্বাসটা কবুল হয়েছে কি হয়নি কি করে বুঝবেন? দুনিয়ায় মাধ্যমিক পরীক্ষা সবাই দিয়ে বলে পরীক্ষা দিয়েছি, কিন্তু পাস করেছে কি করেনি কি করে বুঝবেন? নিশ্চয়ই রেজাল্ট যখন আসে যদি পাস লেখা থাকে তাহলে বুঝবেন সে পাস করেছে, ফেল লেখা থাকলে যেমন বোঝা যায় সে ফেল করেছে। ঠিক তদ্রূপ আমরা সবাই ইমানদার বলে দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি বলে দাবি করি। রব্বুল আলামিন বলছেন, যাদের ঈমানকে আমি আল্লাহ ভালোবেসে আমি যাদের বন্ধু হয়ে গেছি তাদের আমি আল্লাহ এই গুণটা প্রদান করে থাকি। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, ওই বিশ্বাসী বান্দাদেরকে আমি আল্লাহ অন্ধকারে থাকতে দেই না, তাদেরকে বাতিলের সঙ্গে বসতে দেই না, আমি আল্লাহ তাদেরকে খারাপ পথে পরিচালনা করি না, আমি অন্ধকার থেকে টেনে টেনে আমি আল্লাহ ইসলামের নূরের উপরে তাদেরকে দাঁড় করিয়ে দিই। জোরে জোরে বলা যাবে না? আমার ঈমান যে আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন এই ঈমান যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর পথে আনবই, এ দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। যদি বলা যাবে ইসলামের নূর, ইসলামের জ্যোতি আজ শুধু নয় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটাকে মেটানোর ষড়যন্ত্র, এটাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র আব্বা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমার আল্লাহ কথা দিয়েছেন, পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, বাতিল চাইবে, বাতিল শক্তি বারবার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা সব ঐক্যমত হয়ে ইসলামের জ্যোতিটাকে, কোরআনের জ্যোতিটাকে, আল্লাহর নূরটাকে ফুৎকার করে নিভিয়ে দেবার চেষ্টা করবে। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওরা হাজার চেষ্টা করেও কোনোদিন নেভাতে পারবে না। কেন? এই নূরটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। জোরে জোরে বলা যাবে না? এই যে নূর, এই নূর যার মধ্যে আছে সেই হলো ঈমানদার। আর এই নূর যার মধ্যে এসেছে আমার আল্লাহ তাকে ঈমানদার বলে গ্রহণ করে নিয়েছেন। যদি বলা যাবে না? আর যদি আমি অন্ধকার থেকে বাঁচতে না পারি, আলো যদি আমার ভালো না লাগে, ইসলাম যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, শরিয়াত যদি ভালো না লাগে, রব্বুল আলামিন বলছেন, জানো আমার বিরুদ্ধে একজন আছে যার নাম হলো শয়তান। আমি আল্লাহ তোমাদেরকে বলেছি, পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন
মুমিন, ওই শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং আমার দুশমন ওই ইবলিস, আমার দুশমন ওই ইবলিস, আমার শত্রু ওই শয়তান। কাদের বন্ধু জানো? রব্বুল আলামিন ঠিক ওইখানেই বলছেন। আল্লাহ বললেন আমি আল্লাহ তাদের বন্ধু যারা ঈমানদার, যাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে টেনে আলোর পথে এনেছি, ওদের ঈমানকে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। কিন্তু শয়তানের বন্ধু কারা জানো? আল্লাহর পরে বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যাদের কোরআন ভালো লাগে না, যাদের শরীয়ত ভালো লাগে না, যাদের আল্লাহ ভালো লাগে না, যাদের ইসলাম ভালো লাগে না, আল্লাহ বলে এরা কার বন্ধু জানো? এরা হলো তাগুত, ইবলিসের বন্ধু, এরা হলো শয়তানের বন্ধু। এখন শয়তানের বন্ধু কারা চিনবেন কেমন করে? আল্লাহর কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। ওই ইবলিসের যারা বন্ধু, ওদের নূর ভালো লাগবে না, ওদের শরীয়ত ভালো লাগবে না, ওদের কোরআন ভালো লাগবে না, ওদের ইসলাম ভালো লাগবে না। ওই আলো থেকে টেনে টেনে ওদেরকে অন্ধকারে নিয়ে যাবে। ওদের বাতিল ভালো লাগবে, ওদের মেলা ভালো লাগবে, ওদের গান ভালো লাগবে, ওদের ফাংশন ভালো লাগবে, ওদের নারী পুরুষের মেলা ভালো লাগবে, ওদের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ভালো লাগবে, ওদের ইসলাম ভালো লাগবে না, ওদের কোরআনের বাণী ভালো লাগবে না। এরা অন্য কেউ নয়, কোরআন বলছে, আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে এরা হলো শয়তানের বন্ধু। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনারা যারা এখানে বসে আছেন, এই আল্লাহর বন্ধু হয়ে খুশি না বেজার? খুশি যদি হন, খুশি হলে বান্দার গুণ হচ্ছে, রাসূল বলছেন মুমিন বান্দার বড় আশ্চর্য ব্যাপার, মুমিন বান্দার বড় আশ্চর্য ব্যাপার। সাহাবারা বললেন কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন কারণটা ইযা আসাবাতুহুস সাররা, যদি তারা কখনো খুশি হয় হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করে, আর যদি তারা কখনো দুঃখী হয় তারা আল্লাহর কাছে ইন্না লিল্লাহ পড়ে, অর্থাৎ ধৈর্য ধারণ করে। তাই মুমিনের উভয়টা লাভ, মুমিনের লাভটাও লাভ, মুমিনের লসটাও লাভ। মুমিন বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ বলে, মুমিন মারা গেলে ইন্না লিল্লাহ বলে। মুমিন হলো হাতির জাত, বাঁচলেও লাখ মরলেও লাখ। মুমিনের কখনো লস হয় না, ঈমানদারের কখনো ক্ষতি হয় না। জোরে জোরে বলা যাবে না। এখন রব্বুল আলামিন যখন আমাদেরকে ভালোবেসে এই কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, আসার সুযোগ দিয়েছেন, অন্ধকার থেকে টেনে যখন আমাদেরকে এখানে বসিয়েছেন, তাহলে আমরা এই মুহূর্তে আল্লাহর বন্ধু। তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যদি হবেন একটু আলহামদুলিল্লাহ। আর মনে মনে দোয়া করি যারা শয়তানের বন্ধু হয়ে আমার ঘরের আগামী প্রজন্ম, আমার ঘরের ভাই বাবাজি, আমার ঘরের সন্তান যাদের বাতিল ভালো লাগছে, আল্লাহ তাদেরকেও হেদায়েত দিয়ে এই নুরানি মজলিসগুলোর গুরুত্ব দেওয়ার তৌফিক দেন। যদি বলি একটু আল্লাহুম্মা আমিন, যদি বলেন একটু আল্লাহুম্মা আমিন। ভাববেন ঈদগাহ ছাদ দিয়েছেন, আমার শ্বশুর বাড়ি তো পাশেই, তো যারা ছাদ দেওয়ার জন্য পাথর দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, বালি দিয়েছেন, কেন দিয়েছেন? না, এখানে এই ছাদের তলায় যারা ঈদের নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত তারা বেঁচে থাক আর মারা যাক, তাদের কবরে সাদকায়ে জারিয়া সওয়াব পৌঁছাবে। যদি বলা যাবে, তাহলে এই উদ্দেশ্যে তো ছাদ দিয়েছেন। এখন এই ছাদের তলায় কোরআনের মাহফিল হচ্ছে, যারা এই ছাদটা দিয়েছে প্যান্ডেল করতে হলো না, যারা এই পয়সা দিয়ে মাথার ছাউনি করেছেন তারা সওয়াব পাবে না? পাবে না? পাবে। তাহলে ভালো কাজ যারা করে, রাসূল বলেছেন আদ-দাল্লু আলা খায়রিন কাফাইলি, ভালো কাজের সহযোগী, ভালো কাজ উৎসাহ প্রদানকারী, তাদেরকে আল্লাহ তেমন সওয়াব দেয় যেমন ভালো কাজ যারা করে। যদি বলেন একটু সুবহানাল্লাহ। এখন এই মজলিসের একটা বিরাট ব্যয় আছে, এই মজলিসটাকে কায়েম করতে গিয়ে বিরাট অর্থ খরচ হয়েছে। যারাই দিয়েছেন তাদের কিন্তু একটাই স্বপ্ন, যেন আমাদের সংসারে রহমাত আসে, বারাকাত আসে, যারা চলে গেছে তাদের কবরগুলো যেন আল্লাহ সওয়াব দিয়ে ভরিয়ে দেয়। ঠিক না বেটি? এটাই তো উদ্দেশ্য। এখন নিজে নিজে আজকের এই স্বরূপনগর মজলিসটাকে নিজে নিজে ক্যালকুলেশন করেন, নিজে নিজে চোখ বন্ধ করে ভাবেন আজকের এই জলসা কেন্দ্রিক ভালো কাজের পাল্লাটা ভারী না মন্দ কাজের পাল্লাটা ভারী?
বিবেচনা করে বলেন, যদি দেখেন ভালো কাজের পাল্লা ভারী তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখেন মন্দ কাজের পাল্লা ভারী তাহলে নাউজুবিল্লাহ। ভাই বাবজি আমার, হাতে ধরে নয় পায়ে ধরে বলবো, আমার আল্লাহ বড় ভালোবেসে আমাকে আপনাকে ঈমান দিলেন, আমাকে আপনাকে ইসলাম দিলেন, আমাকে আপনাকে কোরআন দিলেন। রব্বুল আলামিন বললেন, ওরে ঈমানদার বান্দা বান্দি, আমি তোমাদের বন্ধু। আমি যদি বন্ধু হয়ে যাই তার তো আর কোনো টেনশন থাকার কথা না। আমি আল্লাহ যদি বন্ধু হয়ে যাই, যার জীবনে কোনো দুঃখ থাকার কথা না। আমি আল্লাহ যদি বন্ধু হয়ে যাই, তার জীবনে কোনো মুসিবত থাকার কথা না। কিন্তু মুমিন বান্দা, ঈমান আনার পরেও কেন তোমাদের নসিবে মুসিবত? ঈমান আনার পরেও কেন তোমরা দুঃখী? ঈমান আনার পরেও কেন তোমরা এত মুসিবতের মধ্যে জর্জরিত? তাহলে তোমাদেরকে একবার ভাবা দরকার যে ঈমানটা আমি আল্লাহ আনতে বলেছিলাম, সেই ঈমানটা মনে হয় এখন আনতে পারোনি। যে ইসলামটা গ্রহণ করতে বলেছিলাম, সেই ইসলামটা মনে হয় এখনো গ্রহণ করতে পারোনি। তাই রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 6, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা 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 এক কথায় আমি আল্লাহ আমার ডাকে সাড়া দেবে, যারা 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 আমার নবীর হাদিস শোনার পরে রাসূলের কথায় সাড়া দেবে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিয়ে বললাম, তারা বিরাট 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 সফলতা অর্জন করবে। তাদের কখনো বিফলতা তাদের জীবনে আসবে না, আসবে না। জোরে জোরে বলা যাবে না, তাদের জীবনে কখনো বিফলতা আসবে না। আমার আল্লাহর গ্যারান্টি। মানবে কাকে? আল্লাহকে এবং আল্লাহর নবীকে। এখন সমাজ কাকে বলে? সমাজ কিন্তু কোনো গাছপালার নাম না, সমাজ কোনো পশু পাখির নাম না, সমাজ কোনো বিল্ডিং বালাখানার নাম না। সমাজ নাম হলো মানবের দ্বারাই পরিচালিত একটা জীবন ব্যবস্থার নাম হলো সমাজ, তাই না? এখন এই মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? যদি বলেন, মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি বলা যাবে। এখন ওই সমাজ গঠন করতে গেলে দুনিয়ার কাউকে লক্ষ্য করে চললে হবে না। কেন? দুনিয়ার যে মানুষটাকে তুলবেন তার জীবনে ভুল আছে, তার জীবনে খুঁত আছে, তার জীবনে বিভিন্ন নোংরা দিক আছে। কিন্তু একজন একমাত্র আছেন যার জীবনে কোনো দাগ নেই, যার জীবনে কোনো রকমের খুঁত নাই। স্বয়ং আল্লাহ যার জীবনকে নিয়ে কসম খেয়ে বলেছেন, পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন, ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ বললাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ, তুমি যে সর্বোত্তম চরিত্রের তুমি যে মালিক, এ ব্যাপারে দুনিয়ার কেউ নয়। আমি আল্লাহ স্বয়ং তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, তুমি হলে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবীর মতো ক্যারেক্টার, বিশ্বনবীর মতো চরিত্র দুনিয়ার আর কারোর নাই। কারণটা হলো রব্বুল আলামিন তাকে লকাব দিয়ে বলেছেন, ও নবী মুহাম্মদ, পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী মুহাম্মদ, তোমার আগের গুনাহ পরের গুনাহ আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। তোমার মতো নিষ্পাপ দুনিয়ায় কেউ হয়নি, আর হবে না। জোরে জোরে বলা যাবে না। সুতরাং সেই সমাজ গঠন করতে গেলে সমাজের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জীবনটাকে সাজাতে পারলে ওই সমাজ আবার সুন্দর হবে। যদি বলা যাবে। কেন 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 কেন? বিশ্বনবীর মধ্যে এমন কি গুণ আছে, এমন কি বৈশিষ্ট্য আছে, এমন কি চরিত্র আছে যে সমাজ গঠন হতে পারে? আমার রাসূলের মধ্যে এমন কি গুণ নাই একটা বলে দেন। ওই রাসূলের মতো শ্রেষ্ঠ সন্তান ধরার বুকে আর অদ্বিতীয় জন্ম নেবে না। তাকিয়ে দেখেন না একবার, মনে করেন না একবার সেই বিশ্বনবীর জন্মের দৃশ্যটা। আমার রাসূল জন্ম নিলেন বাফারা হয়ে। একবারও তো ভাবতে পারেন আমার নবীকে আমার আল্লাহ কেন বাফারা করলেন?
করলেন? আল্লাহ তো পারলে তার প্রিয় হাবিবকে বাপকে বাঁচিয়ে রেখেও নবী বানাতে পারতেন, রসুল বানাতে পারতেন, কিন্তু না না না, বাপ বেঁচে থাকলে দুনিয়ার সন্তানদের ওর বাপের উপরে একটা বিরাট ডিমান্ড থাকে। দুনিয়ায় চলার পথে, বিভিন্ন কাজকর্মের পথে বিরাট একটা সাপোর্ট পায় যার বাপ বেঁচে আছে। কারণটা হলো বাপ আছে মানে আমি যাই করি না কেন বাপ আমার হাল ধরবে, ওই জন্য বাপের উপরে ভরসা থাকে। কিন্তু যিনি নবী হবেন, আখিরি পয়গম্বর হবেন, তার যেন ভরসা বাপের উপরে না থাকে, তার ভরসা যেন জন্মানোর পরে আল্লাহর উপরে থাকে। জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী বাপ হারা হওয়ার কারণ জন্মানোর পরে যেন বাপের উপরে আস্থা না থাকে। আস্থা কার উপরে হবে? আল্লাহর উপরে। ওই রসুল জন্ম নিলেন এতিম হয়ে। হালিমাতুস সাদিয়া তিনি এলেন সন্তান নেবার জন্য মক্কায়। যেই শুনলেন এতিম, নিতে চাইলেন না, কিন্তু পরবর্তীতে নিলেন। নেওয়ার পরে হালিমার নিজের বর্ণনা, আমার 2 স্তনের দুধ মুহাম্মদকে কোলে নেবার সাথে সাথে ভরে এলো। আমার নিজের একটা বেটা নাম তার আব্দুল্লাহ, আর আমার আজকে পালিত বেটা নাম তার মুহাম্মদ।